কট খাইছি, এটা একটা মানুষের হাতে গণপিটুনি খাইছি। আমরা আসলে আজকে একটা আসল ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে, মানে ঘটনা শেয়ার করব আর কি। কারণ মানুষ তো আমরা যা ঘটে তার থেকে রটাই বেশি। তিল পরিমাণ ঘটলে সেটাকে আকাশ পরিমাণ আপনারা হচ্ছে, বিশেষ করে এখনকার যুগে, মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এটাই হচ্ছে। যদি তিল পরিমাণ কিছু ঘটে সেটাকে আকাশ পরিমাণ মানুষ হচ্ছে ছড়াতে বেশি পছন্দ করে। তো এই জিনিসগুলো একদমই ঠিক না। আর আমরা লাইভ হইতামও না, আমরা লাইভ খুব কম হই, তাও আমরা দুজন একসাথে লাইভ হলাম। আমি বললাম যে তোমার এই জিনিসটা মানুষ যেভাবে ভুল বুঝতেছে বা ভুলভাবে ভিডিওটা আপলোড করছে, এটাকে ক্লিয়ার করা উচিত যে আসল ঘটনা কি ছিল আর আপনারা কিভাবে ভিডিওগুলো আপলোড করতেছেন। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেই দেখলাম আজকে, আমি জানতামই না, ও জানে না। আজকে সকালে ওকে গল্প করলাম, তো আমি কাহিনীটাই সরাসরি বলি, যেহেতু অনেকজন জয়েন হয়ে গেছে। রিসেন্টলি আমি দেখলাম মানে আজকে যে ও হচ্ছে গাড়ি চালাচ্ছে, দু একটা পুলিশ আর কিছু লোকজন নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তো ঝামেলাটা কিসের, আসলে ঝামেলাটা কে করছে বা আদৌ ওটা কোনো ঝামেলা ছিল কিনা, সবকিছুই আমি হচ্ছে শুনলাম, বা সবকিছু প্রমাণ আছে। তোমার ফোনটা নিয়ে বসো, সবকিছু প্রমাণ সহ আছে। প্রশাসন ওখানে উপস্থিত ছিল, ওরাও জানে যে আসলে কি ঘটেছে বা কি হয়েছিল, বা আসলে এর কোনো ভুল ছিল কিনা, বা ওখানে কোনো তুমি শুরু থেকে বলো। অনেকে দেখতেছি যে ভিডিও আপলোড দিচ্ছে আমি কট খাইছি, তারপর আরেকজন দিচ্ছে যে কট খাইছি, এটা একটা মানুষের হাতে গণপিটুনি খাইছি। আচ্ছা, গণপিটুনি, সাহস থাকলে যেন গণপিটুনি দিতে আসে। আমার হাজবেন্ড এরকম না যে আমার হাজবেন্ড কারোর সাথে উঁচু গলায় কথা বলে, ঠিক আছে? গণপিটুনি একবারে দিব। যেটা হয়েছে, আমি ঈদের তৃতীয় দিন আবার কতজন দিছে যে রাজশাহীর এই মেইন রোডে, রাজশাহী টু হচ্ছে নাটোরের রোডে এই কাহিনী হয়েছে। আসলে কাহিনী এটা না। আমি গ্রামের বাসায় যাচ্ছিলাম হচ্ছে কালকে ঈদের তৃতীয় দিন। তো বিথি আবার একটা বিয়েতে গেছে, তো ও হচ্ছে আমার সিএইচআর নিয়ে গেছে। তো আমি আবার ভাবছিলাম যে তাহলে আমি ওর গাড়িটা নিয়ে যাই, নিয়ে MX-5টা নিয়ে ওর গাড়িটা নিয়ে আমি ড্রাইভ করে আমি আর আমার শালা যাচ্ছিলাম হচ্ছে সিংড়াতে। তো সিংড়াতে কোরবানি দিতে যাচ্ছিল, যারা আমার ব্লগ দেখেছে তারা জানে। ঈদের তৃতীয় দিন আমি গ্রামে কোরবানি দিই, তো রেগুলার এটা আমি সবসময় দিই। তো এইবার হচ্ছে গ্রামে কোরবানি দিতে যাচ্ছিলাম ঈদের তৃতীয় দিন। এখন ডাল স্বরূপ নামে একটা জায়গা আছে, হাইওয়ে রোড, ওখানে আমি গাড়ি সবসময় একটু স্টপ করে পজ করি। প্রথমত, আমরা কোনোদিনও এই সোশ্যাল মিডিয়াতে এসে একটা ওয়ার্ডও মিথ্যা কথা বলি নাই। যদি মিথ্যা বলে সেটা প্রমাণ দিতে পারে কেউ, তাহলে সামনে এসে যেন কথা বলে। আমার হাজবেন্ডও কখনো মিথ্যা কথা বলে নাই, আর আমিও না। আজকে জোর গলায় বলতেছি। তাই ভালো করে শুনে নিন যে কি হয়েছিল বা কি না হয়েছিল। ভুল করে এরপর থেকে কোনো ফলস ইনফরমেশন দিয়ে ভিডিও বানাবেন না। ওখানে প্রশাসন উপস্থিত ছিল, প্রশাসনকে আমি হচ্ছে যারা ফলস করছে, আসলে ইনারা হয়তো বা আসলে মানে ভালো ফ্যামিলির, মানে ফ্যামিলি থেকে ফ্যামিলির কথা বাদ দাও, তুমি এখন কি হয়েছে আমি বলি, তুমি তো জানো না কিছু। তো এখন গাড়ি আমি ড্রাইভ করতেছি, যাচ্ছি, যেতে লেগে আমাদের গাড়ি ম্যাক্সিমাম 70 থেকে 80 আছে, কারণ আমরা ছাদ খুলে যাচ্ছি। গাড়িটা ছাদ খোলা ছিল, একদম ফিল নিতে আস্তে ধীরে সুন্দরভাবে আমরা ফিল নিতে যাচ্ছি, কারণ ওই রোডটা অনেক সুন্দর একটা রোড, আমার গ্রামের বাসার রোডটা। তো আমি যাচ্ছি, আমার শালা পাশে বসে আছে, এভাবে যাচ্ছি, যেতে লেগে ডাল সড়ক নামে একটা জায়গা আছে যেখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, জাস্ট অটোওয়ালাদের জন্য। তো একটা অটোতে 4 জন বাচ্চা, একজন মহিলা আর একজন লোক ছিল, এবং অটোওয়ালা ছিল। একটা অটোরিকশা, 3 চাকার অটোরিকশা। তো আমরা বামে আসি, ও হঠাৎ করে কোনো ইন্ডিকেটর নাই, কোনো কিছু নাই, কোনো মানে পিছনেও তাকানো নাই, ওর অটোটা হচ্ছে ডানে ঘুরায় দেয়, একদমই ডানে ঘুরায় দেওয়ার সাথে সাথে আমার গাড়ির অটো ব্রেক আছে, ঠিক আছে? এটা যেহেতু আধুনিক গাড়ি, সেক্ষেত্রে অটো ব্রেক আছে, আমি ব্রেক করছি, প্লাস আমার গাড়িও অটো ব্রেক করে গাড়িটাকে একদম সেসকায় নিয়ে যে। আমার সাথে এরকম হয়েছে অনেকবার, যে মানুষজন আমি জানি না কেন হয়তো ভাবেন কি বাবা তোমরা গাড়িতে বসে আছো, তোমরা তো এরকম পার্ট দেখাবা, মানে ভাব দেখাবা, কিন্তু না। আপনারা যে রাস্তায় যারা গাড়ি ঘোড়া চালায়, বিশেষ করে অটোওয়ালা, রিক্সাওয়ালা, যে কোনো আলাই হতে পারে বা কারালাও হতে পারে, শুধু যে অটোওয়ালা রিক্সাওয়ালার ভুল হয় তা না, কারালাও ভুল করতে পারে। কিন্তু বেশিরভাগই হয়েছে কোনো ইন্ডিকেট না দিয়ে হুট করে সামনে চলে আসে। আমার অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমতে আমার গাড়িটা কন্ট্রোল হয়ে যায়, এবং আমি গাড়িটা ডানে একবার নিয়ে তারপর বামে নিয়ে ডানে এনে তারপর গাড়িটা আমার মোটামুটি কন্ট্রোলে চলে আসে, আমি কন্ট্রোল করে ফেলি, এবং ও তাড়াতাড়ি করে ওর মধ্যে ঢুকে যায়। তখন মানে আমার শালা আমাকে বারবার করে বলছে, ভাইয়া দাঁড়ান। আমি গাড়িটা থামাই, ওখানে যে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এটা আমার ভুল আবার ভুল না, আমি বলবো ভুল না, কারণ ওইটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের দুইজনের কি হতো জানি না, আমাদের হয়তোবা আমাদের গাড়িতে এয়ার ব্যাগ আছে বা আছে, আমাদের কিছু হতে নাও হতে পারতো, আমাদেরও চলে যেত, মানে তোমার না আমার, ঠিক আছে? তুমি যেহেতু ছিলা না, ঠিক আছে?
তো আর অন্তত 3টা বাচ্চা এবং 2টা মানুষের জীবন বা অটোওয়ালার এদের বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না, মানে যেভাবে ও ঘুরাই দিছে আর যেভাবে আছে, কারণ গাড়ি আমাদের ওইদিকে ঢুকাইছে। ঢুকানোর পরে আমার মেজাজ খারাপ হয়ে যে আমি ওর কলার ধরে 3টা চর বসাইছি। হ্যাঁ, মানে আমার আমি যদি অটোওয়ালা হইতাম, মানে অটোওয়ালা বলছি, আমি যদি ওই অটোওয়ালাই যদি গাড়িওয়ালা হইতো আর তুমি যদি অটোওয়ালা হইতা, তুমিও থাপ্পড় খাইতা। হ্যাঁ অবশ্যই। তো আমি নামার সাথে সাথে আমি ওকে কলার ধরে আমি ঠাস ঠাস করে 3টা চর বসাইছি। বসানোর পরে আমি বলছি তোর ভুল কিনা, তুই গাড়িটাতে ঘুরালি, তুই দেখছিস কোনোদিন? তো লোকটা হালকা বয়স্ক না, মানে মিডিয়াম। একটা রিপ্লাই করে একজন এসে গাড়ি একটা কিনছে, এটা নিয়ে কত নাটক, আল্লাহ এটা কি ভাই? তুমি নাটক করো না, তোমার নাটক করার মতো নিয়া নাই জন্য নাটক করতেছো না তুমি। আমরা মনে হয় সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি নাটক কম করি, নাটকই করি না, আমরা নাটক পছন্দ করি না। আমরা হচ্ছে নরমালি যেভাবে ব্লগ করি সেটাই, কোনো নাটক করতে আসি নাই আপনাদের মতন ফালতু লোক। আচ্ছা থামো, বাদ দাও। ওরা ওই দলেরই লোক, মানে ফ্যামিলি নাই তো ওদের। আচ্ছা থামো, আমি ক্লিয়ার করি। তো যাই হোক, আমি মানে আল্লাহর অশেষ রহমতে কন্ট্রোল করে, তুমি থামবা একটু, আমাকে কথা বলতে দাও। দিয়ে তখন আমি ওকে চর বসাই। বসানোর পরে ওর চাবিটা আমি কেড়ে নিই, যে তুই আগে মাপ চাবি, আর না হলে আমি পুলিশকে ধরাই দিব। দিয়ে আমি 999 আবার ফোন দিই। ছোট মানুষ, ও কেন গায়ে হাত তুলবে? কিন্তু যে কেউ এটা করতো ভাই। আমার রাধু যদি অটোওয়ালা হইতো আর গাড়িওয়ালা যদি দেখতো আমার রাত ভুল করছে, আমার রাধেরও পিটন খাইতে হইতো, চর খাইতে হইতো। সেখানে যে কেউ এটা করবে। আমার হাজবেন্ড ওখানে একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে যাচ্ছিল, সেই সময় অটোওয়ালার গায়ে হাত তুলেছে, ঠিক আছে, এটা ভুল, কিন্তু এটা করতো, এটাই স্বাভাবিক, এটাই মানুষ করবে। ফোন থেকে ফোন দিয়েছি। এখন 99 থেকে কল দেওয়া হয়েছিল সিংড়ার ওই লোক পুলিশদেরকে। সিংড়ার না পুলিশ? হ্যাঁ সিংড়ার। তাহলে ওই পুলিশরাই প্রমাণ ছিল, পুলিশরা কিন্তু জানে। যাই হোক, আমি তখন হচ্ছে 99-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে তখন তখন জনগণ যখন ওই অটোওয়ালার কয়েকজন এসে বলছে মাপ করে দেওয়া যায় না, করা যায় না। আমি বলছি না, এটা মাপ মানে জীবন গেলে তখন কি করতেন, এটার আসলে উচিত শিক্ষাটা দরকার আছে। হ্যাঁ, সব অটোওয়ালারা গুলো আসার পরে তখন ওরা যাই হোক আমাকে মানে একটা করতেছে, যে মানে তখন দোষগুলা আমার ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। তো তখন ওইখানকার আবার কিছু মুরব্বী আছে যারা এসে সুন্দরভাবে আমাদেরকে করছে, বাবা মাপ করে দাও, এবার ভিডিও করছে। হ্যাঁ, যে এগুলা তো মিডিয়াতে ছাড়লেই ভাইরাল। ও মাই গড, মিডিয়াতে ছাড়লে কত টাকা কামাইতে পারবো, বা বাইরে ফলোয়ার কামাইতে পারবো, এই জন্য ভিডিও করছে ওই জায়গাতে। আবার সঠিকটা ইনফরমেশন ভিডিও করতিস। তো ওইখানে করার পরে আমরা তখন হচ্ছে করি। তখন পুলিশ, আল্লাহর কি কাজ, যে ওই টাইমটাতে হাইওয়ে পুলিশ ওই দিক দিয়ে যাচ্ছিল। 999 পুলিশ আসেনি, বাট হাইওয়ে পুলিশ আসার পরে আমাদেরকে দেখার সাথে সাথে চিনছে, ভাইয়া কি অবস্থা, কি হয়েছে, হ্যান ত্যান এরকম করে। মানে আমাদেরই মোটামুটি ফ্যান ছিলেন ওনারা বলছে। আমার ড্রাইভিং লাইসেন্স দেখলো, সবকিছু দেখলো, আমাকে বললো, ওখানে কয়েকটা মানুষকে জিজ্ঞাসা করলো, তারা বললো যে এটা হয়েছিল। হওয়ার পরে তখন ওরা বলছে, ভাইয়া বাদ দেন, গরিব মানুষ, মাফ করে দেন, করে না ভাইয়া, গরিব বড়লোক বলে না, যেখানে অন্যায় সেটা ওনারা যেটা বলছে আমি সেটা বলতে, উনি এই কথাটা বলছে। বলার পরে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই বলে চাবি দিছে। এইখানে কিছু বয়স্ক মানুষ এসে আমাদের মারবে এরকম একটা দিচ্ছে, তুই কি করে যাস? আরে ভাই, ওইটা তো আমার গ্রামের বাড়ি, আমি যদি চাইতাম তোদের ওইখানে যতগুলা ছিলি সবগুলা ওখানে মেরে বসায় রেখে দিতে পারতাম, ঠিক আছে? খালি আমি আইন হাতে তুলবো না বা আইনের কোনো কিছু না। আমি এই কারণে বলছি যে যারা এই যে ভিডিও গুলা বার করছি তোদের জন্য আমি বলছি, যে যদি চাইতাম তাহলে তোদেরকে ওখানেই করতে পারতাম। তোরা দুইটা মানে তোরা ভিডিওটা করছিস আর ব্যাড কমেন্ট গুলা করতেছিস কেন জানিস? একটু ভিউ কামানোর জন্য। ভিউ যদি দরকার হয় আয় আমার কাছে, আয় এসে আমার কাছে এসে ভিউ কি করে করতে হয় আমার সাথে এসে করগা, ব্লগিং করগা, করে ভিউ কামাগা আয়গা। তোমরা কি মনে করছো যে একটু ফেমাস মুখ, একটু ভাইরাল মুখ দেখে যে যা খুশি তা বলে ভিডিও করে দিব? হ্যাঁ, তোরা কোনো ফ্যামিলির জন্মাই না। এবার আমি বলি, তোমার ইনফরমেশন দেওয়া তো শেষ। এবার আমি কথা বলি, আমার কথা বলে একটু শুনুক মানুষ। প্রথমত যে আমার হাজবেন্ড, আমার এমন যদি আমার দোষ থাকতো, 1 মিনিট, আমার যদি দোষ থাকতো না, পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরায় আমাকে নিয়ে চলে যেত, ঠিক আছে? আমার পুলিশ গাড়ির চাবি দিয়ে বলতো না যে যাও। আর আমার হাজবেন্ডের সাথে যারা কথা বলে তারা বুঝে যে সে আসলে কেমন মানুষ। অনলাইনে এরকম রাগ করছে, তাই ও সামনাসামনি কথা বলে এসে দেখেন কত মানুষ। ও অপমানিত হইলেও কিছু না বলে চলে আসে, দোষ হইলেও, দোষ না হইলেও। কালকে থেকে অতিরিক্ত ভিডিও দেখছি, বিথি এখন পর্যন্ত ভিডিওটা দেখে না। আমি আজকে শুনতেছি ভিডিও ছাড়ছে মানুষ। তো এখন সবচেয়ে বড় কথা, ভুল মানুষেরই হয়, তো যে ভুল করছে তার তো স্বীকার করতে হবে। আমার ভুল, আমি এটা ভুল বলবো, আবার ভুল বলবো না, কারণ আমি যে ওকে চর বসাইছি। কারণ ভাই আমার জীবনের মূল্য আছে, ওইখানে যে বাচ্চাগুলো ছিল গাড়িতে ওদেরও জীবনের মূল্য আছে, ঠিক আছে? যার কারণে তখন আমি রাগটা কন্ট্রোল না করতে পারে 3টা চর বসাই দিছি।
এই যে একজন লিখছে আপু অটোগুলো বেপরোয়া ভাবে চলে, মনে হয় বিমান চলে। খোদার কসম, আল্লাহর কসম, এই অটোওয়ালার জন্য আমরা অনেক রিক্সে থাকি, শুধু গাড়ি চালার জন্য এরকম। আর ওই হাইওয়েতে লেখাও আছে অটো রিকশা চলা নিষেধ। এই যে অনেকে এসে কিছু গাড়িওয়ালা আছে যারা সিগন্যাল না দিয়ে ঢুকিয়ে দেয়, তবে মার দিয়েছেন। যদি আমার দোষ থাকতো তাহলে পুলিশ আমাকে উঠায় নিয়ে চলে যেত। তবে বুঝতে পেরেছি রাগের মাথায় মেরে দিয়েছেন। আপু আমি তো এটাই বলতেছি যে অটোওয়ালা যদি রাত হইতো আর ওই অটোওয়ালা যদি রাতের গাড়ি চালাইতো তাহলে অবশ্যই ওই লোকটা আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতো। আর এটা স্বাভাবিক, যে কেউ করবে এটা ওই সিচুয়েশনে। আপনি মাত্র বেঁচে গেলেন, এই সিচুয়েশনে আপনার কি মনে হবে না যে তাকে একটা দিয়ে আসি? আর যারা ওই যে বারবার করে বলছে না, যারা ভিউ কামানোর জন্য আমার ওই ভিডিও ফুটেজ গুলো ছাড়তেছো না, তোমাদের ভিউ এর দরকার হলে ভাইয়া ভিক্ষা টিক্ষা না করে, মানে এরকম মানুষের ভিডিও ছেড়ে আমরা কখনো এই ধরনের কথা বলি না। আমাদের কাছে আসো, শিখাই দিব, ট্রেনিং দিয়ে দিব যে আসলে কিভাবে কি কাজ করলে তোমরা উন্নতি করতে পারবা, বুঝছো? মানুষের ভিডিও ইউজ করো। আই রোজ মিষ্টি ব্লগ, ভাগ এখান থেকে। কি করে বলছো? মহিলা মানুষ বেশি বোঝে, রাত ভাইকে কথা বলতে দিচ্ছে না। রাতের কথা বলা শেষ। রাত যতটুকু আপনাদেরকে বুঝায় কথা বলবে তার থেকে বেশি বুঝে কথা বলবো আমি, কারণ ও এত সহজ সরল, এত সহজ ভাবে কথা বলবে যে আপনারা আসল কথাটা বুঝবেন না, পেঁচালবেন। তখন এই কথাগুলো কেটে কেটে হচ্ছে পেঁচাবেন তখন পরে ভিডিও কেটে কেটে ভাইরালের জন্য, বুঝছেন? ভাগেন এখান থেকে। আমি কখনো এই ধরনের কথা বলি না, শুধু আমার হাজবেন্ডের টপিক দেখে আমি এইভাবে কথা বলছি। আমি লাইভটা করতাম সব সময় আমাদেরকে নিয়ে সব সময় এত মাথামাতি কেন? কখনোই লাইভ করার ইচ্ছা ছিল না ভাই। আমাদের আমার কথা হচ্ছে আমাদেরকে বা আমার পরিবারে যাদের ভালো লাগছে না ভাই, তারা ব্লক মারো না, ব্লক মেরে চলে যাও না, দেখো না। আমরা যত ভালো হয়ে থাকার চেষ্টা করি তত আমাদেরকে মাতামাতি হয় কেন? কি করছি আমরা আপনাদের? কেন, কি সমস্যা কি? আমরা শুনতে শুনতে সহ্য করে করে চুপ থাকি, তাই কিছু বলি না? তাই সব সময় ব্যাড ভিডিও বানান, সব সময় খালি ফয়সাল ভাইয়া বলছে যে হচ্ছে ফয়সাল ভাইয়া লিখছে যে যাদের ফেসবুকে ফলোয়ার বাড়ে না আমাকে ফলো করো, তাদের ফলোয়ার বাড়াই দিব ব্যাক করে। আপনারা যারা ভিডিও ছাড়ছেন না, দয়া করে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফয়সাল ভাই আপনাদের ভিউ তারপর ফলোয়ার বাড়াই দিবে। যাই হোক, বাদ দাও। আমি এটা ক্লিয়ার করে এরকম দিলাম। করে কথা বলছি আমার হাজবেন্ডের টপিক দেখে। আমাকে না যারা ভিডিও বানায় তাদেরকে কিছু বলি না, না ঠিক আছে বাবা, সবারই একটা ইনকাম সোর্স থাকে বা ফলোয়ার কামানোর একটা ধান্দা থাকে, ঠিক আছে। আমাকে আর মানুষ তো পজিটিভ কথা শুনে না, শুনে হচ্ছে নেগেটিভ কথা। তো নেগেটিভ কথা শুনে জন্য মানুষ নেগেটিভ ভাবে ভিডিওটা করতে বেশি পছন্দ করে। তো ঠিক আছে, ভিউ কামাচ্ছ, এটা মিডিয়ার যুগ, আমরা এই নেগেটিভ পজিটিভ মিলে একটা লাইফ। তো যাই হোক।